ভরাট করে নির্মাণের অভিযোগ পেতেই কাজ বন্ধ করলো প্রশাসন। পুকুর ভরাট করে স্থায়ী নির্মাণের অভিযোগ পেতেই কাজ বন্ধ করলো প্রশাসন। ঘটনা বাঁকুড়া জয়পুর ব্লকে জয়পুর হাটতলার। কার মদতে কিভাবে পুকুর ভরাট করে হচ্ছিল স্থায়ী নির্মাণ তা নিয়ে উঠছে প্রশ্ন। পুকুর ভরাট করে স্থায়ী নির্মাণের অভিযোগ উঠল বাঁকুড়া জয়পুর ব্লকের জয়পুর হাটতলা সংলগ্ন এলাকায়। প্রকাশ্যে পুকুর ভরাট করেই স্থায়ী নির্মাণ কাজ চলছিল। নজরে আসে স্থানীয় বনভূমি কর্মাধ্যক্ষের। চোখের সামনে এমন বেআইনি নির্মাণ দেখে জয়পুর ভূমি ও রাজস্ব আধিকারিকের দৃষ্টি আকর্ষণ করেন। খবর পেতেই কাজ বন্ধ করে দেয় জয়পুর ভূমি ও রাজস্ব দপ্তর। খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে সংশ্লিষ্ট দপ্তরের তরফে। তবে পুকুর নয়, পাড়ের মধ্যে নির্মাণ করছিলেন বলে দাবি অভিযুক্ত নির্মাণকারীর। জয়পুরে পুকুর ভরাটের অভিযোগের আগেও সামনে এসেছে। কিভাবে প্রকাশ্যে পুকুর ভরাট করে স্থায়ী নির্মাণ হচ্ছিল তা নিয়ে প্রশ্ন উঠছে। পাশাপাশি জয়পুর জুড়ে এক শ্রেণীর জমি মাফিয়া অতি সক্রিয় হয়ে উঠেছে। প্রতি শনিবার ও রবিবার কিংবা সরকারি ছুটির দিনেই ট্রাক্টর করে মাটি ভরাটের কাজ চলছে রমরমিয়ে। এইসব নজরদারি কেন নেই ভূমি দপ্তরের তা নিয়ে উঠছে প্রশ্ন। আমার 46 ফুট পার আছে, আপনার 18 শতক হচ্ছে আপনার পুকুর জল ঘর আছে। আমি আমার পাড়টা বেঁধে আমি ঘরটা করছি। আমি মালিক, আমি জায়গার মালিক, সবের মালিক। 18 শতক আছে, পার আছে আপনার 42 ফুট আছে, চারদিকটা 42 ফুট করে আছে। আপনার 207 দাগ আছে, আমি আপনার দাগ নম্বর তো বলে দিচ্ছি স্যার। 207 14 পাঠা, হ্যাঁ পুকুরে পার, সেনি ডাঙ্গা, বাদর রজক। পুকুর বুঝিয়ে বাড়ি করছি, সেটা খবর পাওয়ার সমস্যা আমি এসেছিলাম বিএলআর অফিসে। বিএলআরকে বললাম যে কী করে হতে পারে বলুন। বিএলআর সাহেব বললেন যে আমি তো জানি না। সবাই ফোন করলেন, অবশ্য আমাদের সামনেই ফোন করে ওনাকে বললেন কাজ বন্ধ রাখুন, আপনারা এটা ইনকোয়ারি করে দেখি কী অবস্থায় আছে, তারপর আপনি কাজটা করবেন। পুরোটাই বেআইনি। আমাদের নেতৃত্ব দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে যান, অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না, কোনো পুকুর ভরাট করে বাড়ি করা যাবে না। অতএব সেইটাকে আমরা প্রশ্রয় দেবো না। আমরা বিএলআরকে বললাম আপনি আইনত ব্যবস্থা নেন। আমার নাম দিলীপ কুমার খা, জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের কিষাণ সভাপতি এবং জয়পুর বনভূমির কর্মাধ্যক্ষ। পুকুরটা ক্লাসিফিকেশন আছে, প্রায় 69 শতকের প্লট আছে। আমি বললাম, উনি বলছে এখন বন্ধ করে দিচ্ছি, তাহলে আমরা ওটা ইনকোয়ারি করে দেখব, যদি হয় তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা নেব। না, জলাশয় ভরাট করে করা যায় না। আইনানুগ যা ব্যবস্থা সে পুরনো অবস্থায় ফেরত দেবে, যেটা আগে যেটা হয়েছিল সেভাবে ফেরত দিয়ে দেবে। অনেকেই আছে, 20-25 জনের উপরে আছে দেখাচ্ছে। বেলোরে জয়পুর গুণধর মণ্ডল।